নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বছরের শুরুতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো যাক। আজকের আমি নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর পিঠা। মিষ্টি কুমড়ো দিয়ে নয়, দেখতে হবে ঠিক যেন মিষ্টি কুমড়োর মতন। কিভাবে করেছি চলুন আমরা একে একে দেখে নিই। আর কী কী লেগেছে সব আমি পরপর বলে দেব। কি সুন্দর দেখতে হয়েছে তাই না? চলুন শুরু করি। প্রথমে 1 কাপ নারকেল কোড়া, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 কাপ গুড়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন গুড়টা আস্তে আস্তে গলে যাবে। গলে গিয়ে যখন পুরটা রেডি হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে এলাচ গুঁড়ো। আমার পুর রেডি হয়ে গেছে। এইবারে আমি ডো তৈরি করব মিষ্টি কুমড়োর। আমি এখানে নিলাম 1.5 কাপ দুধ, সামান্য নুন দিয়েছি, আর দিয়ে দিলাম ফুড কালার। আমার ওয়াটার বেস ফুড কালার, তাই আমাকে একটু বেশি দিতে হয়েছে। আপনারা অয়েল বেস নিলে 2-3 ফোঁটা দিলেই আপনাদের কালার চলে আসবে। ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার চিনি। যখন ভালো করে মিশে যাবে এরপর আমি দেব 1 চামচ ঘি, যাতে স্বাদটা খুব ভালো হয়। দারুণ খেতে হয় বন্ধুরা। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। 1 কাপ দিয়েছি, তারপর আমি আবার 1/2 কাপ দিয়েছি। মানে যতটা পরিমাণে দুধ দিয়েছি ততটা পরিমাণেই আমি দিলাম চালের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। যখন মিশে যাবে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঢেকে আমি রেখে দিয়েছি 15 মিনিট। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। 15 মিনিট ঢেকে তারপরে আমি মেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমি মেখে একটা ডো তৈরি করছি। খুব ভালোভাবে কিন্তু মাখতে হবে, একদম যেন মসৃণ হয়ে যায়। দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। গোল গোল বলের মতন আমি লেচি কেটে নিয়েছি, ঠিক যেন লুচির যেরকম আমরা করি। এই দেখুন আমি বানিয়েছি, মিষ্টি কুমড়োর মতন আকার দিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে তাই না? এগুলো আমি কথা বলতে বলতেই করে নিয়েছিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। প্রথমে একটা লেচি নিয়ে তার মধ্যে আমি পুর দিয়েছি। এই দেখুন এবারে সুন্দরভাবে ভালোভাবে আমি মুড়ে আবার গোল তৈরি করে নিয়েছি। এই দেখুন যখন সম্পূর্ণ গোলটা তৈরি হয়ে যাবে এবারে আমি কি করব, একটা চামচের সাহায্যে দাগ করে নেব, ঠিক যেন মিষ্টি কুমড়োর মতন। এই দেখুন আমি চামচের পেছনের সাইড দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি। একটুখানি ডিপ করে দাগটা করবেন, তাহলে দেখতে আরও ভালো লাগে। এবারে আমি মধ্যিখানটা একটু চেপে দিলাম আর একটা লবঙ্গ লাগিয়ে দিলাম। দেখুন আমার তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর আকার, ঠিক যেন মিষ্টি কুমড়ো তৈরি হয়েছে, তাই কি না? কি দারুণ দেখতে হয়েছে না বন্ধুরা? আপনারাও করবেন, খুব সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা করে দেখবেন, আপনাদের খুব 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 ভালো লাগবে। সবকটা যখন মিষ্টি কুমড়োর পিঠা আমার তৈরি হয়ে যাবে তারপর আমি স্টিমে বসাবো। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক যেন মিষ্টি কুমড়ো। এবারে আমি ঝাঁঝরির মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর পিঠাগুলো। ঢেকে আমি 10 মিনিট স্টিম দেব। দেখুন আমার তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর পিঠে। কালারটাও চেঞ্জ হয়েছে দেখুন বন্ধুরা।
এখন তো পৌষ মাস, পৌষ সংক্রান্তি, সবার ঘরে ঘরে পিঠে তৈরি হয়। এই পিঠেটা দুর্দান্ত, আপনারা করে দেখবেন, সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আমি যেহেতু কুমড়ো বানিয়েছি তাই কুমড়ো পাতার মধ্যে সাজিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো এই রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরমভাবেই ভালোবাসা দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আগামী দিনে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরটা আপনাদের খুব খুব ভালো যাক। সব মনের আশা আপনাদের পূর্ণ হোক। আজকের মতন এইটুকানি। আবার আমি চলে আসব আপনাদের ভালোবাসার টানে। ভালো থাকবেন সবাই। নমস্কার।